أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، خاصة على حبيبنا ومحمد المصطفى، في شان حبيبه ومحبوبه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. عید میلاد النبی ہے، دل بڑا مسرور ہے، عید دیوانوں کی تو بار بھی نور ہے. اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا مولانا. اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے، ذرہ ذرہ سب جہاں کا نور سے معمور ہے. اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا مولانا. آمنہ تجھے کو مبارک شام کی میلاد ہو، تیری آنگن نور بلکہ گھر کا گھر سب نور ہے. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد. صلاۃ یا رسول اللہ علیکم سلام. یا عرش حق ہے مسند رفعت رسول اللہ کی، دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی. صلاۃ یا رسول اللہ علیکم سلام. یا تجھ سے اور جنت سے کیا مطلب، اے باطل دور ہو، ہم رسول اللہ کی جنت رسول اللہ کی. صلاۃ یا رسول اللہ
علیکم سلام یا سورج الٹے پاؤں پلٹی چاند اشارے سے ہو چاند حمد نجد دیکھ لے قدرت رسول اللہ کی صلاۃ یا رسول اللہ علیکم سلام یا بسم اللہ الرحمن الرحیم وَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه نہ چھوٹے ہاتھ سے دامن تمہارا یا رسول اللہ نہ چھوٹے ہاتھ سے دامن تمہارا یا رسول اللہ ہمیشہ یہ رہے قائم سہارا یا رسول اللہ یہاں تک جذبہ کر لو رجے اطہر نگاہوں میں یہاں تک جذبہ کر لو رجے اطہر نگاہوں میں جہاں سا ہو وہی کر لو نظارہ یا رسول اللہ جہاں سا ہو وہی کر لو نظارہ یا رسول اللہ کہاں جاؤں کسے اپنا بناؤں اسے زمانے میں کہاں جاؤں کسے اپنا بناؤ اسے زمانے میں میرا دل ہو گئے ہے پارا پارا یا رسول اللہ نہ چھوٹے ہیں ہاتھ سے دامن تمہارا یا رسول اللہ جیبونے خواب کی تمہار دیدار یا رسول اللہ আশায় রয়েছি আমরা গুনহগার ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জিজ মোহতরম برادران دین اسلام، قابل احترام بزرگان دین، اراکین مسجد، برادرین، مسلین، سامعین، حاضرین، محبین، عاشقین، محفوظات مسفورات خواتین دین اسلام، রহমানা ও রহমাকুমুল্লাহ তাআলা ফিদ্দারাইন দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি বারগাহে পাকের মধ্যে অসংখ্য গণিত শুকর গুজার করছি যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আজ পবিত্র সফর মাসের
জুমাতুল আখির শেষ জুমা আমাদেরকে মসজিদে এসে বসে আদা করার সুযোগ তৌফিক দান করেছেন, সুস্থ সবল রেখেছেন। ওই রবের প্রতি শুকরিয়াতে সবাই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালামের নজরানা পেশ করছি আকে নামুদার তাজদারে মদিনা, মানবতার মুক্তির দূত, নবী আখিরিজ জামা, শাফাআতের কান্ডারি, রহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, পবিত্র কোরআনুল করিম থেকে একটা আয়াতে করিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন ও সুন্নাহর আলোকে, ইজমা কিয়াসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক জাল্লা শানুহু প্রত্যেককে শুনে বুঝে নিজ নিজ স্থান থেকে আমাকে সহ আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মাল্লাযীনা আমানু, আল্লাহ বললেন ওয়া আম্মাল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা সৎ কাজ করে, ফায়ুআফিহিম উজুরহুম, তারা তাদের ঈমানের এবং সৎ কাজের পূর্ণ প্রতিফলন দুনিয়ার মধ্যেও পায়, আখিরাতের মধ্যেও পাবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, কিন্তু যারা জুলুম করে, যারা জালেম, তাদেরকে আল্লাহ কখনো ভালোবাসেন না, পছন্দ করেন না। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম যেটাকে আমরা নিজেদের ধর্ম বলে প্রকাশ করি, আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম শুধুমাত্র কোনো ধর্মের নাম নয়, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অর্থাৎ এটা এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে কিভাবে হাসতে হয়, কিভাবে কাঁদতে হয়, কখন হাসতে হয়, কখন কাঁদতে হয়, কখন মানুষকে শ্রদ্ধা করতে হয়, কখন মানুষকে শ্রদ্ধা করতে হয়, কখন মানুষের কর্মের দ্বারা অসম্মান করতে হয়, কখন সম্মান করতে হয়, কখন মানুষকে প্রাধান্য দিতে হয়, কখন মানুষের উপরে সহায় হতে হয়, কিভাবে পথ চলতে হয়, পথ দিয়ে কিভাবে হেঁটে যাইতে হয়, রাস্তা দিয়ে কিভাবে হাঁটতে হয়, মসজিদের দিকে কিভাবে আসতে হয়, কিভাবে ভালো কাজের দিকে যাইতে হয়, কিভাবে মানুষের সাথে কথাবার্তা বলতে হয়, এই সমস্ত কিছু এই ইসলামের মধ্যে, এই ধর্মটার ভিতরে আছে, দিক নির্দেশনা আছে। সবাই বলে সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে ইঙ্গিত আছে, হাদিস শরীফের মধ্যে কিভাবে কি করবে সব কিছু বলা আছে। বাতি দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মটা শুধু ধর্ম নয়, এটা হচ্ছে মানুষের জন্য, মানব জাতির জন্য একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা, এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ওয়ামাখতালাফাল্লাযীনা, তারা পরস্পর বিদ্বেষবশত, ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু, তাদের নিকট জ্ঞান আসার পর মতানৈক্য করেছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসমানি কিতাবগুলো হচ্ছে 104টি, তন্মধ্যে 4খানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমরা অনেকে জানি না এই 4টা কিতাব কি, আমরা শুধু কোরআনকে চিনি, কিন্তু নয়, কোরআন বাদে আরও 3টা কিতাব এই জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন তিনার নবীগণের মাধ্যমে। একটা হচ্ছে তাওরাত, আরেকটা হচ্ছে জাবুর, আরেকটা হচ্ছে ইনজিল,
এবং শেষমেশ যেটা সর্বশ্রেষ্ঠ কিতাব, যে কিতাবটা আল্লাহ খাস করে লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করেছিলেন খুবই যত্ন সহকারে, ভালোবাসা দিয়ে, যে কিতাবটাকে আল্লাহ লালন পালন করেছেন লাউহে মাহফুজের মধ্যে, ওই শ্রেষ্ঠ কিতাবটা তার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বারা এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে কিতাব এই দুনিয়ার মধ্যে এসেছে 4টা, কিতাব হচ্ছে 104খানা। তো আল্লাহ বলছেন ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা, যাদেরকে আমি কিতাব দিয়ে পাঠিয়েছি তাদের অনুসারীরা এগুলার মধ্যে ওয়ামাখতালাফাল্লাযীনা ইখতিলাফ করে ফেলেছে, বিভেদ করে ফেলেছে, ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু, তাদের জ্ঞানের কারণে মতানৈক্য করে ফেলেছে। তাহলে বোঝা যায় জ্ঞানের দ্বারা মানুষ সুপথ পায়, আবার অতিরিক্ত জ্ঞানের দ্বারা মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। ইহুদিরা তারা আলাদা ধর্ম করে ফেলেছে শুধু অতি জ্ঞানের কারণে। খ্রিস্টানরা আলাদা ধর্মে পরিণত হয়েছে সাইয়েদনা ঈসা রুহুল্লাহকে নিয়ে, শুধুমাত্র অতিরিক্ত জ্ঞানের কারণে। এটাকে জ্ঞান পাপী বলে। এইভাবে আলাদা আলাদা ধর্মে বিভক্ত হওয়ার কারণ হচ্ছে জ্ঞান পাপ, অতিরিক্ত জ্ঞান। তাহলে আল্লাহ বলছেন তাদের জ্ঞান ছিল, এই জ্ঞানের কারণে তাদের ভিতরে মতানৈক্য তৈরি হয়েছে। তারা তাদের উপরে সহনশীল ছিল না, সহানুভূতি দেখায় নেই। মিন বাদি মা জাআহুমুল ইলমু, বাগিয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর। আর কেউ আল্লাহর নির্দেশনাবলীকে, বিআয়াতিল্লাহি, আল্লাহর নির্দেশনাবলীকে অস্বীকার করেছে, এবং ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, এবং পরিশেষে আল্লাহ দুনিয়াতে হোক বা না হোক হাসরের ময়দানে এগুলার হিসাব তাদের থেকে নেবেন। তারা কেন মানুষকে কি করলো, পথভ্রষ্ট করলো, এগুলার হিসাব তাদেরকে দিতে হবে। তাহলে বৈষম্য ধর্মের মধ্যেও নয়, বৈষম্য কিছুর মধ্যে করা যাবে না। শুধুমাত্র বৈষম্য এটা নয় যে সামাজিকভাবে, অর্থাৎ বৈষম্য বলতে মনে করেন আমি পয়সাওয়ালা, আপনি গরিব, বা আপনি গরিব আমি পয়সাওয়ালা। এই যে আপনি গরিব আমি পয়সাওয়ালা, তাহলে আমি পয়সাওয়ালা গরিবের পাশ দিয়ে যাচ্ছি, আমি গরিবরে সালাম দিতেছি না। একজন আমারে জিজ্ঞেস করলো আপনি ওনারে সালাম দিলেন না কেন, উনি তো একজন মুসলমান। তখন আমি বললাম যে আমি তো পয়সাওয়ালা, উনি তো গরিব, আমি গরিবকে কেন সালাম দিব, উনি আমাকে সালাম দিবে। এটা হচ্ছে বৈষম্য। একজন বৃদ্ধ একজন যুবককে সালাম দিলেন না, যখন জিজ্ঞেস করা হলো বললেন ওই যুবক বেয়াদব, এই ছেলেটা বেয়াদব, এ আমার সালাম দিল না। তাহলে আমি যখন জিজ্ঞেস করলাম উনি আপনাকে সালাম দিল না, আপনি তাকে কেন সালাম দিলেন না? তাহলে এই যে যুবক বৃদ্ধর ভিতরে একটা মাঝখানে একটা কন্ট্রিবিউট, এটা হচ্ছে বৈষম্য, এটাকে বৈষম্য বলে। পিতা সন্তানকে সালাম দিল না, কেন দিল না? বলে এই তো আমার সন্তানে আমার সালাম দিবে, আমি কেন তারা সালাম দিব? তারপরে শিক্ষক ছাত্রকে সালাম দিল না, কেন? বলে সে তো আমার ছাত্র, আমাকে সালাম দিবে, আমি কেন তাকে সালাম দিব? উঁচু এবং নিচু একে অপরের সাথে কি করলো, পার্থক্য করলো। এটা হচ্ছে বৈষম্য। আর এই বৈষম্য এটা আল্লাহ পছন্দ করেন না। এটা সামাজিকভাবে হোক, এটা মানুষের মাঝে হোক, এবং এটা ধর্মের মাঝে হোক, এই ধরনের কোনো বৈষম্য আল্লাহ কখনো পছন্দ করেন না। হ্যাঁ, এখানে একটা বিষয় থেকে যায়, এটা হচ্ছে ধর্মের ভিতরে বৈষম্য। কীরকম? আপনি একজন মুসলমান, আপনাকে এটা বলা হয় নাই যে আপনি মুসলমান হিসেবে যারা আপনার মুখালেফ ধর্মাবলম্বী আছে, যারা আপনার ধর্মের নয়, তাদের উপর আপনি আঘাত করেন, তাদেরকে যেখানে পাবেন কচুকাটা করেন, তাদেরকে যেখানে পাবেন অপদস্থ করেন, যেখানে পাবেন লাঞ্ছিত করেন, অপমান করেন। এটা আপনার ধর্ম আপনাকে বলে নাই। বরঞ্চ এখান থেকে দেন, ব্যাটারি থেকে দেন। বরঞ্চ আপনার ধর্ম আপনাকে এটা বলেছে যে যে ধর্ম পালন করুক না কেন, প্রত্যেক ধর্মের মানুষকে কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, তাদেরকে সুসম্মান দিতে হবে, যে ধর্ম পালন করুক না কেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনার জামানা থেকে
এই পর্যন্ত আমাদের জমানা পর্যন্ত যে সমস্ত আকাবেররা, যে সমস্ত হাস্তিরা যারা মানুষকে ইসলাম ধর্মের পথে এনেছেন, যারা মানুষের কাছে ইসলাম ধর্মের প্রচার প্রসার করেছেন, তারা কি কখনো লাঠি দ্বারা, তারা কি কখনো চাবুক দ্বারা, তারা কি কখনো অস্ত্র দ্বারা মানুষকে ইসলামের মধ্যে আসতে বাধ্য করেছিল? এরকম কোনো কিছু আপনারা শুনেছেন? বরঞ্চ আপনারা এটা শুনবেন এবং আপনারা যদি বইয়ে পড়েন আপনারা এটা পাবেন। আপনারা হযরত খাজা মঈনুদ্দিন চিশতির ওনার জীবনের মধ্যে এটা পাবেন। আপনারা সাইয়েদনা সুলতানুল আউলিয়া আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে তিনার জীবনের মধ্যে এটা পাবেন। আপনারা সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে এটা পাবেন। আপনারা তাবিঈনদের জীবনের মধ্যে এটা পাবেন। আপনারা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জীবনের মধ্যে এটা পাবেন। এই মুসলমানদের এই বৈষম্য বাদ দেওয়া দেখে, মুসলমানদের সহানুভূতি দেখে, মুসলমানদের সহনশীলতা দেখে, মুসলমানদের মহানুভবতা দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্মে আসতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। কেউ কখনো কাউকে লাঠিপেটা করে নাই, কেউ কখনো কাউরে সামাজিকভাবে চাপ প্রয়োগ করে নাই। রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, কেউ কখনো কাউকে জোর জবরদস্ত করে নাই যে তোমাকে মুসলমান হতেই হবে কারণ আমি রাষ্ট্রপ্রধান। সামাজিকভাবে ক্ষমতা ছিল, সর্দারি মাতবরের ক্ষমতা ছিল, চেয়ারম্যান মেম্বারের ক্ষমতা ছিল। কেউ কখনো কারোর উপরে জোর করে ইসলাম ধর্ম চাপিয়ে দেয় নাই। কিন্তু আমার অনেক বিধর্মী বা এরা না বুঝে বলে মুসলমানরা জোর করে করে আমাদের থেকে অনেককে কি করে মুসলমান বানিয়ে ফেলে। কিন্তু না, এটা মুসলমান কেউ চাইলে হতে পারে না। আমাদের দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা কানুন রয়েছে, গভর্নমেন্টের লিগ্যাল অনুযায়ী কেউ যদি মুসলমান হতে চায় তাকে লিগ্যাল নোটিশ করতে হবে আগে, অর্থাৎ আইনি প্রক্রিয়ায় যাইতে হবে, কোর্ট এফিডেভিট করতে হবে। কোর্ট এফিডেভিটের মাধ্যমে তাকে জানান দিতে হবে যে আমাকে কেউ জোর করে নাই, আমার উপরে কেউ প্রভাব খাটায় নাই, আমি স্বেচ্ছায় ইসলামটাকে এইভাবে পছন্দ করেছি, অর্থাৎ ইসলামিক কোনো বই পড়ে আমি ইসলামটাকে পছন্দ করেছি, অথবা আমি ইসলামিক কোনো আলোচকের আলোচনা শুনে আমি ইসলামটাকে পছন্দ করেছি, অথবা আমি কারো সাথে সম্পর্কে লিপ্ত হয়ে তার মহানুভবতা দেখে ইসলামকে পছন্দ করেছি, অথবা আমি যে কোনো কারণে মুসলমানদের সামাজিক ব্যবস্থা দেখে আমি ইসলামকে কবুল করেছি। এটা বলে কোর্ট এফিডেভিটের ভিতরে একটা স্বীকৃতি দিতে হবে। এই স্বীকৃতি দেওয়ার পর সে মুসলমান হতে পারবে, এর আগে সে মুসলমান হতে পারবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। ইসলাম কখনো কারো উপরে চাপিয়ে দেওয়া হয় না। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে বৈষম্যের কথা বাদ, অর্থাৎ আমরা ধর্মীয়ভাবে এখানে বৈষম্য থাকবে এতটুক যে আমি বিধর্মী ভাইকে, বিধর্মী বোনকে সম্মান যতটুক দেওয়ার দরকার ততটুক দিব। আবার এই সম্মান করতে গিয়ে এটা নয় যে আমি আমার ধর্মের মধ্যে যে বস্তুর মাংস গোস্ত আমার জন্য হারাম করা হয়েছে, যেটা তারা খায়, আমি গিয়ে ওখানে বসে তাদের সাথে ওটা খাবো, এটা বলা হয় নাই। আমার জন্য যেটা হারাম এটা হারাম, আমার জন্য যেটা হালাল এটা হালাল। আমাকে বলা হয়েছে তুমি যখন কোনো পশু জবাই করবা বিসমিল্লাহি আল্লাহু আকবার অন্তত এটা বলে তুমি পশুটাকে কি করবা, জবাই করবা। যখন তুমি আল্লাহর ওয়াস্তে আল্লাহর নাম নিয়ে এটা জবাই করবা, এটা তোমার জন্য হালাল। সুবহানাল্লাহ। আবার এমন এমন পশু রয়েছে, এমন এমন পাখি রয়েছে, এমন এমন জীব রয়েছে যেগুলো আল্লাহ আমাদের জন্য কি করেছেন, হারাম করেছেন। তো এগুলো যদি আমার বিধর্মী ভাই, বিধর্মী বন্ধু খায়, তাহলে আমার এখানে কি করতে হবে, বৈষম্য করতে হবে। ভাই তোমার ধর্মে এটা হালাল তুমি খাও, আমার ধর্মে এটা হারাম, আমার যদি জানা চলে যায় আমি খাবো না, এটা এখানে বৈষম্য করতে হবে। আমার বিধর্মী ভাইয়ের সাথে আমার বৈষম্য এখানে করতে হবে যে ভাই আমার উপাসনালয়ের ভিতরে ঢোকার অনুমতি তোমার নাই, তুমি চাইলে আমার উপাসনালয়ের ভিতরে ঢুকতে পারবে না। মুসলমানের মসজিদের ভিতরে তুমি কখনো ঢুকতে পারবে না, কেননা মসজিদ হচ্ছে পাক স্থান, পবিত্রতার জন্য মসজিদ, অপবিত্রতার জন্য মসজিদ নয়। সুতরাং তুমি ঢুকতে পারবে না। আমি চাইলে তোমার এখানে যেতে পারবো, কিন্তু তোমার খোদার কাছে আমি মাথা নত করতে পারবো না। এখানে বৈষম্য করতে হবে। সুতরাং বৈষম্যটা এখানে করতে হবে। আমরা কি করি, আমরা বৈষম্য জিনিসটা বুঝি না, আমরা বৈষম্য যেখানে করতে হয় ওখানে করি না। আমাদের মুসলমানদের ছেলেরা দুর্গা পূজার মধ্যে গিয়ে নাচে, আমাদের মুসলমানের ছেলেরা ওখানে বিধর্মীদের অনুষ্ঠান হলে ওখানে গিয়ে তাদের মতো আচরণ করে। কেননা আমরা বৈষম্য কোথায় করতে হয় এটা আমরা জানি না।
আর যেখানে করতে হয় না, করতে হবে না, আমার ইসলাম যেখানে বৈষম্য করতে আমাকে বাধা দেয়, আমি ওখানে আরো বেশি বেশি করি। আর যেখানে আমার ইসলাম বৈষম্য করতে বলে ওখানে আমি করি না। কেননা আমার ভিতরে একটা বিষয় ঢুকে গেছে যে যাই করে হোক না কেন আমাকে তাকে খুশি করতে হবে। এখন তাকে খুশি করতে যাই, দেখা যায় আমি ধর্ম থেকে কি হয়ে যায়, খারেজ হয়ে যায়, আমার ইমান থেকে খারেজ হয়ে যায়, যেটা সিরাতুল মুস্তাকিমের পথ, ওই পথ থেকে আমি কি হয়ে যাই, সরে যাই। তো এই সিরাতুল মুস্তাকিমের পথটা এমন পথ, এই পথে যে কেউ থাকতে পারবে না। এই পথের মধ্যে কে থাকতে পারবে? ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিমের পথ, যেটার জন্য আপনি নামাজের মধ্যে দোয়া করেন, আল্লাহকে বলেন আল্লাহ আমাকে কি করো, সিরাতুল মুস্তাকিমের পথের মধ্যে চালাও, আমাকে এমন পথে চালাইও না যে পথটা সিরাতুল মুস্তাকিমের পথ নয়। তাহলে আমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলার জন্য দোয়া করি, আবার আমরা যখন মসজিদ থেকে বের হয়ে যাই এর বিপদে আমরা চলা শুরু করি। এবং সিরাতুল মুস্তাকিমের পথটা এমন যে আমার গর্দান চলে যাবে, আমার ধর্ম থেকে 1 ইঞ্চি বিষয় আমি বাদ দিতে পারবো না। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। এক কথায় এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। তাহলে এখন যেটা আমি আপনাদেরকে বোঝাইতে চাইছি, এটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা। ইসলামী সমাজ ব্যবস্থা আপনি যদি মাথা ফাটাই ফেলেন, কপাল ফাটাই ফেলেন আপনার দেশে ইসলামী শাসন ব্যবস্থার জন্য, আমি বলবো আপনার এই রক্ত বেকার, আপনার এই রক্ত কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি আগে ইসলামী সমাজ ব্যবস্থা করতে পারবেন না। আপনাকে আগে সামাজিকভাবে, আপনাকে আগে ব্যক্তিগতভাবে মুসলমান হতে হবে। প্রথমে ব্যক্তিগতভাবে মুসলমান হতে হবে, এরপরে সামাজিকভাবে মুসলমান হতে হবে, এরপরে আপনি চাইলে রাষ্ট্রীয়ভাবে মুসলমান হতে পারবেন। আর অন্যথায় আপনি যদি মাথা ফেটে রক্ত বের করে ফেলেন, নিজের মাথা নিজে ফেটে ফেলেন, কখনো আপনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারবেন না। ইসলাম অনেক সুন্দর ধর্ম, ইসলাম অনেক সৌহার্দ্যের ধর্ম, ইসলাম অনেক মহানুভবতার ধর্ম। বরঞ্চ ইসলামী শাসন ব্যবস্থা যদি হয় দেশের মানুষ বিপদগ্রস্ত হবে না। ইসলামী শাসন ব্যবস্থা যদি হয় তাহলে দেশের যারা ভিন্ন ধর্মাবলম্বী আছে তারা বিপদে পড়বে না, বরঞ্চ সব ধর্মের মানুষ শান্তিতে থাকবে। কিন্তু এটা কখন হবে? যখন আমরা নিজভাবে, ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে ইসলামী শাসন ব্যবস্থা গঠন করতে পারবো। আপনি যদি আপনার সমাজে ইসলামী শাসন ব্যবস্থা গঠন করতে পারেন, যেমন এই সমাজের মধ্যে কোনো মাদক কেউ মদ খাইতে পারবে না। কেননা আমরা সমাজে যারা আছে আমরা সবাই কি মুসলমান? বলেন আমরা সবাই মুসলমান। বলতে কি ভয় হয়? বলেন আমরা সবাই। ভয় হতো, এটা একটা সময় ছিল, মুসলমান বললে বলতো জঙ্গি। দাড়ি থাকলে আপনাকে বর্ডারের কাছে দাঁড় করে রাখতো, বলে দাড়ি আছে এ কি জামাত শিবির জঙ্গি। দাড়ি থাকলে অপরাধ, পাঞ্জাবি থাকলে অপরাধ, জুব্বা থাকলে অপরাধ, বলে এ মৌলবাদী, এ জঙ্গি। এরকম সময় ছিল, কিন্তু এই সময় আর আসবে না, এই সময় আর আসতে দেওয়া হবে না। কেননা গজওয়াতুল হিন্দ যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলে গিয়েছেন, ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, অচিরেই গজওয়াতুল হিন্দ হবে, অর্থাৎ হিন্দের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। এটা খুব শীঘ্রই হবে, এটা খুব শীঘ্রই হবে, কিয়ামতের আগে হবে, অবশ্যই অবশ্যই হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। হলে আগামীকাল হবে, ভবিষ্যতে হবে, ভবিষ্যতে এটা হবে, যে কোনো এক সময় হবে। আমরা যদি দেখে নাও যাইতে পারি, আমাদের নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম দেখবে। তারাও যদি না দেখে তাদের পরবর্তী প্রজন্ম দেখবে, তারাও যদি না দেখে তাদের পরবর্তী প্রজন্ম দেখবে। গজওয়াতুল হিন্দ হবেই হবে। আমরা মুসলমান, আমরা মুসলমান, আর আমরা মুসলমান এটা বলতে আমাদের কোনো ভয় নাই, এখানেও নাই। পুরা বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বলতে পারি, বুক ফুলিয়ে বলতে পারি আমরা মুসলমান, এবং আমাদের হাজার হাজার বছর আগের ঐতিহ্য আছে, আমাদের নবীদের ঐতিহ্য আছে, আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আমরা প্রত্যেক নবীদের ঐতিহ্য, প্রত্যেক নবীদের ইতিহাস আমরা কোরআন খুলে দেখাইতে পারি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের ইতিহাস ১৫০০ বছর আগের ইতিহাস নয়, আমাদের ইতিহাস আজকে থেকে ১০০০ বছর আগের ইতিহাস নয়, আমাদের ইতিহাস শুধুমাত্র সালতানাতে উসমানিয়ার ইতিহাস নয়, আমাদের ইতিহাস সালতানাতে এই সেলজুকের ইতিহাস নয়, আমাদের ইতিহাস ওইখানে সীমাবদ্ধ নয়, বরঞ্চ আমাদের ইতিহাস আদম সফিউল্লাহ থেকে শুরু হয়েছে। বড় করে বলেন সুবহান।
আমাদের ইতিহাস তো তখন শুরু হয়েছে যখন নমরুদের সাথে সৈয়দনা মূসা, সৈয়দনা ইব্রাহিম ওই ইয়ার সাথে ফেরাউনের সাথে যুদ্ধ করেছিল, তখন থেকে তো আমাদের ইতিহাস শুরু হয়েছে। আমাদের ইতিহাস নতুন কোনো ইতিহাস নয়, মুসলমানদের ইতিহাস অনেক পুরনো ইতিহাস। সুবহানাল্লাহ। আর এই ইতিহাস কেউ কখনো দমায় রাখতে পারবে না। মুসলমানদের রক্ত গরম, মুসলমানদের রক্ত গরম। আপনি যদি বলেন হুজুর এত চিল্লাইতেছেন কেন, আমি চিল্লাইতেছি না, আমার রক্ত সিদ্ধ হয়ে যাচ্ছে ভিতরে, কেননা মুসলমানদের রক্ত গরম। মুসলমানদের রক্ত পানি করেছে এই ইহুদি খ্রিস্টানরা, এই নাসারারা, এই ইহুদিরা মুসলমানদের রক্ত পানি করে ফেলেছে। এই ইহুদি, গতকালকে একজন ইহুদি যুবক সে একটা মেসেজ লিখেছে। কি লিখেছে? সে বলে আমরা সক্ষম হয়েছি, আমরা তোমাদের মুসলমানদের ঘরে ঘরে আমাদের পোশাক পৌঁছাইয়ে দিয়েছি, আমরা তোমাদের মুসলমানদের ঘরে ঘরে, তোমরা আমাদের তেল ছাড়া তরকারি রান্না করতে পারো না, তোমাদের মুসলমানদের ঘরে ঘরে আমাদের প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছি, আমরা সার্থক হয়েছি, তোমাদের মুসলমানদের ঘরে ঘরে আমাদের কালচার আমরা পাঠিয়ে দিয়েছি, তোমাদের মুসলমানদের ঘরে ঘরে আমরা নীরবে নির্ভীতে আমাদের সৈনিক তৈরি করে যাচ্ছি, কিন্তু তোমরা মুসলমানরা টের পাও নাই, তোমরা মুসলমানরা আমাদের কাছে হেরে গিয়েছো। আসলে কি আমরা হেরে গিয়েছি? যদি আমরা হেরে যাইতাম, গজওয়াতুল হিন্দের কথা তো আমার রাসূল বলতেন না। আল্লাহ রাসূলের কথা কি কখনো মিথ্যা হবে? বলেন মিথ্যা হবে? হাদিসের কথা কখনো মিথ্যা হবে? কোরআনের কথা কখনো মিথ্যা হবে? কোরআন বলেছে যেটা, এটা আজকে হবে, নয়তো কিয়ামতের আগে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে যেটা বলেছেন আজকে হবে, নয়তো কিয়ামতের আগে হবে। যেরকম যেটা বলা হয়েছে ওইটা হবে এবং হচ্ছে, যা আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি, আজকে আমাদের মতো মুসলমানদের এই রক্ত পানি হয়ে যাওয়ার কারণে আমাদের কোনো দুঃখ নাই ভাই। ফিলিস্তিনের মধ্যে মুসলমান মেরে ফেলতেছে, আমাদের কোনো দুঃখ নাই, আমাদের কোনো আক্রোশ নাই, আমরা তাদের জন্য একটু কাঁদি না, আমরা জুমার দিন তাদের জন্য একটু কেঁদে কেঁদে দোয়া করি না, আমাদের তাদের জন্য একটু দুঃখ নাই। কেন দুঃখ নাই? কেননা আমরা মনে করি আমাদের সন্তানরা তো আমাদের ঘরে মার বুকে শুয়ে আছে, আমাদের সন্তানরা তো আমরা কুলে নিয়ে ঘুরতেছি, আমাদের সন্তানদেরকে আমরা আলিঙ্গন করতেছি, আমরা তো এখান থেকে ঘরে গিয়ে আমাদের মার সাথে দেখা করব, আমরা তো এখান থেকে ঘরে গিয়ে আমাদের বাবার সাথে দেখা করব, আমরা তো এখান থেকে বের হয়ে আমাদের মা বাবার কবর জিয়ারত করব, আমরা তো এটা বিশ্বাসে আছি। কিন্তু ওই ফিলিস্তিনের বাবা রাস্তায় বসে বসে কাঁদছে, আমার সন্তানকে ফিরিয়ে দাও, আমার সন্তানকে ফিরিয়ে দাও। ফিলিস্তিনের মা রাস্তায় বসে কাঁদছে, আমার কলেজার টুকরাকে কলেজার ভিতরে দিয়ে দাও। ফিলিস্তিনের সন্তান বসে কাঁদছে, আমার মা বাবাকে ফিরিয়ে দাও। আমরা এটা দেখি না, আমাদের এটা দেখার দরকারও পড়ে না, আমাদের অন্তরে একটু কষ্টও হয় না। কেননা আপনার বিশ্বাস করতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, পুরো পৃথিবীর মুসলমান, একজন মুসলমান সুদানি মুসলমান, একজন মুসলমান সৌদি আরবি মুসলমান, একজন মুসলমান আফ্রিকার মুসলমান, একজন মুসলমান কৃষ্ণাঙ্গ মুসলমান, একজন মুসলমান শ্বেতাঙ্গ মুসলমান, যে যে বর্ণের, যে যে জায়গার, যে যে রাষ্ট্রের মুসলমান হোক না কেন, সমস্ত মুসলমানদের রক্ত এক, সমস্ত মুসলমানদের নসল এক। বড় করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান সবাই এক, যে যে জায়গার মধ্যে থাকুক না কেন, আমরা সবাই মুসলমান। এবং আমরা শেষ জামানার মুসলমান হিসেবে প্রত্যেকে বুক ফুলিয়ে মাথা উঁচু করে, যে যে দল করুক, যে যে দলের আওতাধীন হোক, যে যে রাষ্ট্রের আওতাধীন হোক, যে যে সম্প্রদায়ের আওতাধীন হোক, যে কালো হোক, যে ফর্সা হোক, যে বিকলাঙ্গ হোক, যে পূর্ণাঙ্গ হোক, আমরা সবাই বুক ফুলিয়ে একজন মুসলমান হিসেবে বলি, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সবাই বলেন সুবহানাল্লাহ। হুঙ্কার হয়েছিল মসজিদ থেকে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদের মিম্বর থেকে হুঙ্কার দিয়েছিলেন, সিদ্দিক আকবর এই মসজিদের মিম্বর থেকে হুঙ্কার দিয়েছিলেন, উসমান গনি যুন্নুরাইন এই মসজিদের মিম্বর থেকে হুঙ্কার দিয়েছিলেন, ফাতিহ খাইবার শেরে খুদা আলী মুর্তজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছিলেন। যখন আস্তে আস্তে ইহুদিবাদের দিকে ধাবিত হয়ে আসছিল, মসজিদের ইমামদের ক্ষমতা মাটির তলে চলে গিয়েছে, মানুষের পায়ের তলে চলে গিয়েছে। মানুষ মসজিদের ইমামদের সমালোচনা করে, বলে ইহুদিরা খুশি হয়ে যায়, দেখো দেখো মুসলমানরা তাদের নেতাদেরকে বিরুদ্ধে সমালোচনা করছে, দেখো দেখো মুসলমানরা তাদের নেতাদের হাতের ভিতরে নাই, দেখো দেখো মুসলমানরা ছড়িয়ে ছিটিয়ে গেছে, মুসলমানরা এখন আর এক নাই। যখন মুসলমানরা এক ছিল ফারুক আজমের আওতাধীন ছিল, যখন মুসলমানরা এক ছিল উসমান গনির আওতাধীন ছিল, যখন মুসলমানরা এক ছিল তাদের রাহবারদের,
তাদের আকাবিরদের আওতাধীন ছিল। যখন মুসলমানরা এক ছিল তাদের রাহবারদের আন্ডারে, তখন আমরা ওদের ভিতরে নাক গলাইতে পারি নাই, কেননা হুঙ্কার এসেছে মসজিদের মিম্বর থেকে। আজ মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে গেছে, কেননা হুঙ্কার এখন আর মসজিদের মিম্বরে নাই। মসজিদের মিম্বর থেকে আর কোনো হুঙ্কার। আমার মতো মোল্লা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে একজন ইহুদির প্রশংসা করে। আমার মতো মোল্লা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে তার জাতির পিতা, তার জাতির জনক, তার মুসলমানের জনক সাইয়েদনা ইব্রাহিমকে বলে যায়। আমার মতো মোল্লা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বিধর্মীদের আশ্রয়ী ব্যক্তিদের পক্ষে কথা বলে। আমার মতো মোল্লা মসজিদের ভিতরে দাঁড়িয়ে ধর্মের কথা বলতে ভয় পায়। আমার মতো মোল্লা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে সাম্যের কথা বলতে ভয় পায়। আমার মতো মোল্লা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে সুন্নাহর পক্ষে কথা বলতে ভয় পায়। কিসের এত ভয়? আমি কখনো ভয় পাইও নাই, পাবো না। আমাকে রাখুক না রাখুক, ছেড়ে দিক, আমার কোনো ভয় নাই, কেননা আমার সালাহিয়াতের উপর আমার গ্যারান্টি আছে। যে হক কথা শুনতে পছন্দ করবে, যার হক কথা শুনতে ভালো লাগবে, সে আমাকে এমনি তোকায় ধরে নিয়ে যাবে, হাত ধরে নিয়ে যাবে। যার হক কথা শুনতে ভালো লাগবে না, তার আমাকে দরকার নাই। যারা হক কথা শুনতে পছন্দ করে তাদের কাছে আমাকে পাঠিয়ে দাও, এটাই হচ্ছে আমার বক্তব্য। সুতরাং আপনারা মুসলমান হিসেবে সব সময় যে যাই করেন না কেন, যে স্থানের না কেন, মুসলমান হিসেবে আপনারা মসজিদে নামাজ পড়তে আসেন না, কিছু বলছি না, কিন্তু মুসলমান হিসেবে যখন কোনো আন্দোলনে, কোনো স্থানে, কোনো মিছিলে, কোনো মিটিংয়ে একজন মুসলমানের বিরুদ্ধে করা হয়েছে, একজন মুসলমানকে এই স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে আঘাত করা হয়েছে, যখন ডাক দিবে মুসলমান হিসেবে সবাই এক কাতারে চলে যাবেন। যাবেন কিনা? সবাই যাবেন তো? আমরা সবাই মুসলমান। একটা কসিদা আমাদেরকে ছোটবেলায় মক্তবে, আমাদের একজন হুজুর ছিলেন মৌলানা নজরুল ইসলাম হাফেজ, উনি আমাদেরকে একটা কসিদা পড়াইতেন ছোটবেলায়। বলে, তোমরা যখন আলেম হবা, বড় হয়ে যখন আলেম হবা, দেখবা এই কসিদা বললে তোমার অনেকে কি বলবে? জঙ্গি বলবে। কিরকম উনি পড়েছেন? আমি বিপ্লবী বিপ্লবী, আমি বিপ্লবী, সত্যের পথে কথা বলি, তাই বলে আমাকে মৌলবাদী। আমি বিপ্লবী, আমি বিপ্লবী। বলে সত্যের পথে যখন কথা বলি তখন আমাকে কি বলে? মৌলবাদী বলে। সত্যের পথে কথা বললে আমারে কি বলে? জঙ্গি বলে। আজকে তোমরা যাদেরকে জঙ্গি বলেছ, আফগানিস্তানের মধ্যে তারা শাসন করছে, আফগানিস্তানটা পুরা উন্নত আয়ের দেশ হিসেবে গঠন করেছে, আফগানিস্তানটা পুরা তারা সামরিক, সার্বভৌম সামরিক একটা স্থান হিসেবে, দুর্গ হিসেবে, মুসলমানদের একটা রোল মডেল হিসেবে আফগানিস্তান থেকে তারা গঠন করেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আর পরিচালনায় কারা জানেন? আফগানিস্তান পরিচালনা করছে জুব্বাওয়ালা, ফাগরিওয়ালা মোল্লারা আফগানিস্তান পরিচালনা করছে। আফগানিস্তানের সেনা প্রধান জুব্বা পরে, ফাগরি পরে। আফগানিস্তানের পুরা দেশটা পরিচালনা করছে মোল্লারা, কোনো টু শব্দ নাই। আফগানিস্তানের পুরো দেশটা পরিচালনা হচ্ছে সুন্দরভাবে, সুগঠিতভাবে, সহানুভূতির মাধ্যমে, সহনশীলতার মাধ্যমে। আফগানিস্তানের মানুষ ফেসবুকে, অনলাইনে, টুইটারে, এক্সে তারা নিউজ দেয়, তারা মেসেজ করে, তারা ওখানে পোস্ট করে। তারা আগের চাইতে এখন অনেক ভালো আছে, সুতরাং এই মিম্বর থেকে সব কিছু হয়েছিল, এই মিম্বর থেকে হবে। এই মিম্বরে আবার হকের কথা ফিরে আসবে, এই মিম্বরে আবার হকের আওয়াজ শোনা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুসলমান হিসেবে আপনাদের প্রত্যেককে একজন সুমুসলমান হিসেবে গঠন হওয়ার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। এবং নিজেদের সন্তানগুলাকে মুসলমানদের ওই গরম রক্তে, টকবগে রক্তে গঠন করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। এবং নিজেদের সন্তানদেরকে স্কুলে পড়ুক, কোনো সমস্যা নাই, মাদ্রাসায় পড়ুক, এটা আলাদা। নিজেদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দিবেন, ইবাদতের শিক্ষা দিবেন, আল্লাহকে চিনাবেন, রাসূলকে চিনাবেন, মুসলমান বীরদের কথা শোনাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত কবর সুন্নাত আদায় করে নেন।